learn24bd.com থেকে আমি হারুন আপনাদেরকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। শুরু করতে যাচ্ছি লারাভেল 5 টিউটোরিয়াল সিরিজ। লারাভেল 5 হচ্ছে বর্তমানে আলোড়ন সৃষ্টিকারী পিএইচপির একটি অন্যতম এমভিসি ফ্রেমওয়ার্ক। তো আমরা একটি ছোট্ট প্রজেক্টের মাধ্যমে এই লারাভেল 5 দিয়ে একটি ছোট প্রজেক্ট তৈরি করব। প্রজেক্টটির নাম হচ্ছে টু ডু অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা দেখব লারাভেল 5 এর মাধ্যমে ক্রুড সিস্টেম অর্থাৎ ক্রিয়েট আপডেট ডিলিটের মাধ্যমে ডাটাবেজে ডাটা এন্ট্রি করা। অর্থাৎ এই প্রজেক্টের মাধ্যমে আমরা দেখব আমাদের দৈনন্দিন যে কাজের লিস্টগুলো থাকে ওই লিস্টগুলো আমরা ডাটাবেজে এন্ট্রি করব, প্রয়োজন বোধে এই ডাটাগুলোকে এডিট করব এবং প্রয়োজন অনুসারে এই ডাটাগুলোকে ডিলিট করা শিখব। এই ক্রুড সিস্টেমের সাথে সাথে আমরা এই ফ্রেমওয়ার্কের আরও অন্যান্য জিনিসগুলো কভার করার চেষ্টা করব। তো লারাভেল 5 যারা শিক্ষার্থী রয়েছেন, আমি ধরে নিচ্ছি আমার এই টিউটোরিয়ালটা যারা দেখবেন তারা পিএইচপির বেসিক কিছু নলেজ রাখেন এবং সাথে সাথে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সম্পর্কে কনসেপ্ট রাখেন। তো শুরু করা যাক লারাভেল 5 ফ্রেমওয়ার্কের টিউটোরিয়াল সিরিজ। তো আজকে আমরা এই পর্বে প্রথম আমরা দেখব কিভাবে লারাভেল ফ্রেমওয়ার্কটি আপনার কম্পিউটারে ইনস্টল করবেন। লারাভেল 5 ইনস্টল করার অনেকগুলো প্রক্রিয়া রয়েছে, তার মধ্যে আমি সবচেয়ে সহজ পন্থাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তা আসুন দেখি লারাভেল 5 এর অফিসিয়াল ওয়েবসাইট কি বলে। তা আমরা যেহেতু লারাভেলের বর্তমানে 5.1 অর্থাৎ আমি যখন টিউটোরিয়ালটি তৈরি করছি লারাভেলের সর্বোচ্চ ভার্সনটি হচ্ছে লারাভেল 5.1। তো আমরা এখানে লারাভেল 5.0 অর্থাৎ লারাভেল 5 নিয়ে আলোচনা করব। লারাভেল 5 আপনার পিসিতে ইনস্টল করতে হলে আপনাকে অবশ্যই সার্ভার রিকোয়ারমেন্টগুলো মেনটেন করতে হবে। লারাভেল 5 আপনার পিসিতে সেট আপ করার জন্য অবশ্যই পিএইচপি ভার্সনটা 5.4 অথবা এর চেয়ে বেশি হওয়া দরকার। তো এখানে জ্যাম সার্ভার দিয়ে দেখাচ্ছি। কোড এডিটর হিসেবে আমি এখানে ইউজ করব সাবলাইম টেক্সট 3। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কোড এডিটর দিয়ে কাজ করতে পারবেন। তো লারাভেল 5 ইনস্টল করার জন্য আপনার পিসিতে ইন্টারনেট কানেকশন প্রয়োজন হবে, সেজন্য আপনার পিসিতে ইন্টারনেট কানেকশন দিয়ে রাখুন। তো আসুন চলি আমরা লারাভেল 5 কীভাবে ইনস্টল করতে পারি। learn24bd.com এটি হচ্ছে আমার পার্সোনাল সাইট। তো আমি এখানে আপনাদের ডকুমেন্টেশনগুলো ঠিকমতো রাখার জন্য আমি প্রতি পর্বের সিরিজগুলো এখানে দেওয়ার চেষ্টা করছি। তো লারাভেল 5 ইনস্টল করার জন্য আপনার যে স্টেপগুলো প্রয়োজন পড়বে তা হচ্ছে ফার্স্টে আপনাকে কম্পোজার ইনস্টল করতে হবে। তো আমরা এখান থেকে গিয়ে আমি কম্পোজারটা ইনস্টল করে নিব। যেহেতু আমার পিসিতে কম্পোজার ডাউনলোড করা আছে, ইনস্টল করা আছে, সেজন্য আমি এখানে কম্পোজার ইনস্টল করছি না। আপনারা আপনাদের পিসিতে কম্পোজারটা ইনস্টল করে নেবেন। দ্বিতীয়ত আমরা লারাভেলের গিটহাবে লারাভেলের অনেকগুলো ভার্সন রয়েছে, সেখান থেকে আমরা লারাভেলের 5.0 ভার্সনটা ইনস্টল করব। সেজন্য আমরা লারাভেল 5.0টা ডাউনলোড করে নিব। এখান থেকে আমরা লারাভেল 5.0টা ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড হচ্ছে আমাদের লারাভেল 5.00 ভার্সনটি। তো আমরা এখন আমাদের পিএইচপি সার্ভারটাকে রান করব। আমরা এখান থেকে জ্যামটি রান করছি। জ্যাম থেকে আমরা অ্যাপাচি এবং যথাযথ মাইস্কেল সার্ভার রান করতে যাচ্ছি।
আমরা আমাদের প্রজেক্টটাকে যেহেতু রাখবো, আমরা যেহেতু জ্যাম সার্ভার ইউজ করছি, সেহেতু আমরা আমাদের প্রজেক্ট ফাইলটা অবশ্যই সি ড্রাইভ হয়ে জ্যাম্প হয়ে আমরা এসটি ডক্সের মধ্যে আমাদের একটা পছন্দ মতো একটা ফোল্ডারে রাখবো। তো যেহেতু আমি যে প্রজেক্টটি তৈরি করছি সেই প্রজেক্টটি হচ্ছে টু ডু অ্যাপ্লিকেশন, অর্থাৎ কতগুলো আমাদের দৈনন্দিন কাজে লিস্ট থাকবে, ওই লিস্টগুলোকে আমরা ওই লিস্টের ডাটাগুলো ম্যানিপুলেশন করব, ডাটাগুলোকে ক্রিয়েট, আপডেট, ডিলিট অপারেশন সহ অন্যান্য ফিচার এতে যোগ করব। সেজন্য আমরা আমাদের প্রজেক্টের নাম অনুসারে আমরা একটা ফোল্ডার তৈরি করব। আমাদের ফোল্ডারটির নাম দিতে পারি টু ডু অ্যাপ্লিকেশন, টু ডু অ্যাপ্লিকেশন, টু ডু অ্যাপ্লিকেশন দিয়ে আমি ফোল্ডারটাকে ওপেন করছি। ইতিমধ্যে আমাদের লারাভেল 5.0 ডাউনলোড হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের লারাভেল 5.0 ভার্সনটি ডাউনলোড হয়ে গেছে। আমরা এখান থেকে শো ইন ফোল্ডার দিয়ে আমাদের ডাউনলোডকৃত লারাভেল 5.0 জিপ ফাইলটা আমরা এখান থেকে কাট করে নিচ্ছি। আপনি চাইলে এই ফোল্ডারটাকে আপনাদের কম্পিউটার হার্ড ড্রাইভের যে কোনো একটা ব্যাকআপ ড্রাইভে রেখে দিতে পারেন। পরবর্তী আপনার কাজের জন্য আপনাকে এটা ডাউনলোড করতে হবে না। আমি এখানে টু ডু অ্যাপ্লিকেশন ফোল্ডারে পেস্ট করছি এবং এটাকে এক্সট্রাক্ট করছি। এক্সট্রাক্ট হয়ে গেছে। যেহেতু আমার এখানে এটা দরকার পড়ছে না, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। সবগুলো ফাইলকে আমি কাট করে আমাদের যেহেতু আমরা টু ডু অ্যাপ্লিকেশন নামে ফোল্ডার করছিলাম, এই জন্য আমি এর ডিরেক্টরি, মেইন ডিরেক্টরি অর্থাৎ টু ডু অ্যাপ্লিকেশন ফোল্ডারের মেইন ডিরেক্টরিতে রাখতেছি। আমরা এখান থেকে লারাভেল 5.0 ফোল্ডারটাকে ডিলিট করছি। তো আমাদের কনসেপ্টগুলো শুরুর দিকে একটু যদি জটিল মনে হয়ে থাকে, এগুলো একবার প্র্যাকটিস করলে আশা করি আপনাদের আর জটিল মনে হবে না। স্টেপগুলো খুব ইজি। আপনাকে প্রথমে কম্পোজারটাকে ডাউনলোড করে কম্পোজারটা ইনস্টল করে নেবেন, যেভাবে আপনার পিসিতে আপনার যে কোনো সফটওয়্যার ইনস্টল করেন। এবং দ্বিতীয়ত আপনি লারাভেল গিটহাব প্রজেক্ট থেকে আপনি এখান থেকে লারাভেল 5.0টা ডাউনলোড করবেন। ডাউনলোড করে আপনার সার্ভারটা রান করে আপনি এসটি ডক্স ফোল্ডারে একটি আপনার পছন্দ মতো ফোল্ডারের নাম দিয়ে আপনি ওইখানে ডাউনলোডকৃত লারাভেল 5.0 সবগুলো ফাইল এবং ফোল্ডার রাখবেন। তো এতটুকু পর্যন্ত আমাদের কাজ শেষ। এখন আপনার পিসিতে অবশ্যই ইন্টারনেট কানেকশন প্রয়োজন পড়বে। আমরা এখন আমাদের ইনস্টল করার জন্য মূল কাজগুলো করব। তো আমরা htdocs ফোল্ডারে গিয়ে আমাদের মেইন যে ফোল্ডার অর্থাৎ আমাদের প্রজেক্ট ফোল্ডার টু ডু অ্যাপ্লিকেশন, এটা সি ড্রাইভের htdocs ফোল্ডারে গিয়ে আমাদের প্রজেক্ট ফোল্ডারটার উপর সিলেক্ট রেখে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট চেপে ধরে মাউসের রাইট বাটন ক্লিক করলে আমরা দেখতে পাবো একটা অপশন দেখতে পাবো, সেটা হচ্ছে ওপেন কমান্ড উইন্ডো হিয়ার। এটা স্বভাবত আমরা যখন এমনি আমাদের প্রজেক্ট ফোল্ডারের উপর রাইট বাটন ক্লিক করব আমরা এই অপশনটা দেখতে পাবো না। তো সেক্ষেত্রে আমরা প্রজেক্ট সিলেক্ট অবস্থায় রেখে কন্ট্রোল শিফট মাউসের রাইট বাটন ক্লিক করলে আমরা এই অপশনটা পাবো। তো আমরা ওপেন কমান্ড উইন্ডো হিয়ার সিলেক্ট করছি। আমরা এখানে আমাদের ডাইরেক্ট প্রজেক্টের রুট ফোল্ডারে রয়েছি। আপনি চাইলে এখানে একই প্রসেসটা আপনি চাইলে আমরা সি ড্রাইভের htdocs ফোল্ডারে গিয়ে আমাদের প্রজেক্ট ফোল্ডারের উপর সিলেক্ট রেখে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট রাইট বাটন প্রেস করে ওপেন কমান্ড উইন্ডো হিয়ারে ক্লিক করব। ক্লিক করে আমরা এখন আমাদের মেইন কমান্ডটা লিখব। তো বলে রাখছি, এই কমান্ডটা চালানোর জন্য আপনার ইন্টারনেট কানেকশন প্রয়োজন হবে, কেননা এই কমান্ডটির মাধ্যমে সার্ভার থেকে কিছু কন্টেন্ট আপনার প্রজেক্টে আপনার কম্পোজারটা ইনস্টল হবে। তো দেখি আমরা শুরু করা যাক আমাদের ইনস্টলেশন প্রক্রিয়া। তো ইনস্টল করার জন্য আমাদেরকে কমান্ড লিখতে হবে যেহেতু আমরা কম্পোজার ইনস্টল করে ফেলছি, কম্পোজার ইনস্টল এতটুকু লিখে আমরা এন্টার প্রেস করছি।
আমাদের ইনস্টলেশন প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। সেটা হচ্ছে লোডিং কম্পোজার রিপোজিটরি উইথ প্যাকেজ ইনফরমেশন। তো এই সম্পূর্ণ প্রক্রিয়াটি শেষ হতে আপনার ইন্টারনেট কানেকশনের স্পিডের উপর ভ্যারি করে 5 থেকে 7 মিনিট প্রয়োজন হবে। তো 5 থেকে 7 মিনিট পর আপনার টোটাল ইনস্টলেশন প্রক্রিয়াটা শেষ হবে। আমরা দেখতে পাচ্ছি 5 থেকে 7 মিনিটের মধ্যে আমাদের নেট কানেকশনের মাধ্যমে আমাদের লারাভেলের সম্পূর্ণ অংশটা সঠিকভাবে ইনস্টল হয়েছে। আমরা দেখতে পাচ্ছি শেষ পর্যায়ে এসে আমাদের যে কমান্ডটা ছিল ওই কমান্ডে চলে আসছি আমরা। তো আমরা দেখি ব্রাউজারে গিয়ে দেখি আমাদের লারাভেল 5টি সঠিকভাবে ইনস্টল হয়েছে কিনা। যদি আপনারা এতটুকু পর্যন্ত প্রসেস হয়ে চলে আসে আপনারা বুঝতে পারবেন। যদি আপনার ইন্টারনেট কানেকশনে কোনো প্রকার ডিসকানেক্ট না হয়, কোনো প্রকার সমস্যা না হয়, আপনাদের এতটুকু আসার কথা। তো এরপর আমরা নিশ্চিত হওয়ার জন্য আমরা ব্রাউজার গিয়ে ব্রাউজ করে দেখব যে আমাদের প্রজেক্টটা সঠিকভাবে ইনস্টল হয়েছে কি না। তো এই জন্য আমি ব্রাউজারে গিয়ে আমি টাইপ করছি লোকাল হোস্ট স্ল্যাশ আমাদের সি ড্রাইভে আমাদের প্রজেক্টের নাম ছিল টু ডু, অর্থাৎ সি ড্রাইভে জ্যাম সার্ভারের মধ্যে আমাদের ডক্স ফোল্ডারের মধ্যে আমাদের প্রজেক্টের নাম ছিল টু ডু অ্যাপ্লিকেশন। সো লোকাল হোস্ট স্ল্যাশ এরপরে আমি দিচ্ছি টু ডু অ্যাপ্লিকেশন এবং অবশ্যই পাবলিক। ইয়েস, আমরা দেখতে পাচ্ছি লোকাল হোস্ট আমাদের প্রজেক্ট ফোল্ডার নেম স্ল্যাশ পাবলিক দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে লারাভেল 5 আমাদের একটা স্প্ল্যাশ স্ক্রিন দেখতে পাচ্ছি। এর মানে হচ্ছে আমাদের কম্পিউটারে সাকসেসফুলি লারাভেল 5 ইনস্টল হয়েছে। তো শিক্ষার্থীরা, আমরা পরবর্তী পর্বে দেখব কিভাবে আমাদের ডাটাবেস তৈরি করব এবং ডাটাবেস তৈরি করে মডেল তৈরি করব এবং পরবর্তী স্টেপগুলো আমরা একটার পর একটা দেখতে থাকব। আপনারা যদি একটু সতর্কতার সহিত সুন্দর করে প্রতিটি স্টেপ দেখে কাজটা করেন, আশা করছি আপনারা সঠিকভাবে লারাভেল 5 আপনাদের পিসিতে ইনস্টল করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, খোদা হাফেজ।